পানি কমলেও কমেনি বন্যা দুর্গতদের দুর্ভোগ। আরো 4 জনের মৃত্যু। ত্রাণ বিতরণের সমন্বয়হীনতায় বাড়ছে ভোগান্তি। খাটটা সব গেছে, কি করি থাকি, কিছু নাই, থাকবে খাবার কিছু নাই, আমরা কিছু পাই না, আমাদের সব নষ্ট হয়ে গেছে। প্রত্যন্ত অঞ্চলের ভিতরে নৌকা দিয়ে যেভাবে ঢুকা যায়, ত্রাণ যারা পান তারা যেন পায়। কলমের পরিকল্পিত ব্যাংক লুটপাট বিশ্বে নজিরবিহীন মন্তব্য গভর্নরের। সম্পদ বিক্রি করে পরিশোধ করা হবে আমানতকারীদের পাওনা। সিস্টেমেটিক ওয়েতে ব্যাংক লুট করা বিস্তৃত আকারে এবং এত সুপরিকল্পিতভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অন্য কোথাও আমি শুনিনি। রাজনীতির অধিকার ফিরে পেল জামায়াত শিবির। বদমতলব থেকে হয়েছিল নিষিদ্ধের প্রজ্ঞাপন, বললেন আইন উপদেষ্টা। ভুল ধরে দিতে সাংবাদিকদের প্রতি আহ্বান আমিরের। আওয়ামী লীগ কোনো নীতিগত অবস্থান থেকে জামাতকে নিষিদ্ধ করে নাই। আওয়ামী লীগ রাজনৈতিক অপকৌশলের জন্য ছাত্র জনতার বিপ্লবকে নির্মমভাবে দমন করার জন্য এই ইস্যুটাকে এইভাবে ব্যবহার করেছিল। অন্তর্বর্তী সরকারের সঙ্গে দ্রুত সংলাপ চায় বিএনপি। গুরুত্ব ছাড়া কারো নামে মামলা না দিতে নেতাকর্মীদের নির্দেশ মির্জা ফখরুলের। সংকটে পড়ে ইসির কারণে আউয়াল কমিশনকে সরে যাওয়ার পরামর্শ। বিশিষ্টজনদের ব্যক্তির চেয়ে কাঠামো সংস্কারে গুরুত্ব দেওয়ার পরামর্শ। সাবেক 3 প্রধান বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা। খায়রুল হকের নামে দুর্নীতি ও রায় জালিয়াতির অভিযোগে শাহবাগ থানায় আলাদা এজাহার। শিরোনামগুলো শুনছিলেন। অপরিবর্তিত রয়েছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি। কখনো কমছে, কখনো আবার বাড়ে বানের পানি। সংকট না থাকলেও ত্রাণ না পাওয়ার অভিযোগ আছে প্রত্যন্ত অঞ্চলের মানুষের। আর বানভাসীদের জন্য এখন পর্যন্ত 1300-র বেশি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে বলে জেলা প্রশাসক জানিয়েছেন। জেলা সদরের আদালতপাড়া মূল সড়কে পানি বেড়েছে হাঁটু অব্দি। খানিকটা কমলেও রাতভর টানা বৃষ্টির সঙ্গে পূবের বাতাস মিলে এই সড়কে আবারও পানি বেড়েছে অন্তত 5 থেকে 6 ইঞ্চি। শহরের অধিকাংশ সড়কের চিত্র প্রায় একই। বেশিরভাগ সরকারি ভবনের সামনে 2 থেকে 3 ফুট পানি। পানি বাড়ছে, আমার মনে হচ্ছে আর 1 ফুট পানি আজকে বৃষ্টির কারণে বেড়ে গেছে। এই অবস্থা চলতে থাকলে তো আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে সব। শহরতলি ছাড়িয়ে আমাদের গন্তব্য আরো দূরে, প্রত্যন্ত এলাকায়, যেখানে এখনো পানিবন্দী হাজারো পরিবার। নানা কষ্টের দিন যাপনের আর্তনাদ পৌঁছে না শহর পর্যন্ত। আজকে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত বহুত কষ্টে আছি, কোনো ত্রাণ যাইতেছে না। তো কোনখান দিয়ে গর্ত, কোনখান দিয়ে আমরা কিছুই দেখতে পাইতেছি না। দুর্গম এলাকায় খাদ্য সংকট আছে যথারীতি। কেউ ত্রাণ পেয়েছেন একাধিকবার, কেউ বা এখনো নিরন্ন। যাতায়াত সমস্যা, সঠিক স্থান চিনতে না পারা সহ স্থানীয় বেশ কিছু সমস্যা তো আছেই। এই প্রত্যন্ত অঞ্চলের ভিতরে নৌকা দিয়ে যেভাবে ঢুকা যায়, ত্রাণ যারা পান তারা যেন পায়। বাড়ি ঘরে যেতে পারে না নৌকার অসুবিধার কারণে। তারপরে আমরা বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করি নৌকা আনার জন্য। এরই মাঝে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো চেষ্টা করছে সহযোগিতার। তালিকায় শুধু খাদ্য নয়, আছে সুপেয় পানি, স্যানিটারি ন্যাপকিন সহ সুরক্ষা সামগ্রী। এ যেমন শুধু রেড ক্রিসেন্ট সোসাইটি দৈনিক প্রায় 6000 লিটার পানি বিশুদ্ধ করে পৌঁছে দিচ্ছে বানভাসীদের। 2টা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, এটা দিয়ে দিনে প্রায় 1 ঘন্টায় 700 থেকে 1000 লিটার পানি পিউরিফাই করা হয়। ঢাকা থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সর্বোচ্চ পরিষদ থেকে আমাদেরকে এই সেবাগুলো দিচ্ছে। আমরা আশা করছি যে সেটা আরো অনেকদিন পর্যন্ত চলবে। ত্রাণ বিতরণে সমন্বয়হীনতা স্পষ্ট হয়ে উঠছে দিন দিন। বিষয়টি পুরোটা না মানলেও উড়িয়ে দেননি জেলা প্রশাসক। বলছেন, কেউ যদি সহযোগিতা চায় তাহলে তা করবে জেলা প্রশাসন। এমন এক জায়গায় যাচ্ছে, সেখানে ইতিপূর্বে হয়তো আরো কেউ দিয়ে গেছে, উনি সেখানে যাচ্ছে, ভিতরে যাচ্ছেন না। যখন আমাদের কাছে আসে তখন আমরা ভিতরে পাঠানোর ব্যবস্থা করি, কিন্তু উনি যখন ওনারা যখন স্বেচ্ছায় দিয়ে যায় তখন ওদের ভিতরে যাচ্ছে না, যার জন্য দেখা যায় যে কোনো জায়গায় ডুপ্লিকেশন হচ্ছে। অথচ এমন দুর্যোগে সবার আগে প্রয়োজন শক্তিশালী সমন্বয় টিম, যেখানে থাকবেন ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের প্রতিনিধিরা। সাম্প্রতিক যে বন্যা, সেটি অনেকটা সয়ে গেছে নোয়াখালী অঞ্চলের মানুষের। এতদিনে তারা বুঝে গেছেন কিভাবে বানের পানির সাথে যুদ্ধ করে বাঁচতে হয়। তবে তারা বলছেন, এখন সংকট সবচেয়ে বড় যেটি, তা হচ্ছে ত্রাণের সুষম ব্যবহার, অর্থাৎ খাদ্য সহযোগিতা যেগুলো আসছে সেগুলো একেবারেই দুর্গত যারা রয়েছেন বা যাদের প্রয়োজন বেশি তাদের হাতে পৌঁছে দেওয়া। আর সেজন্যই সরকারি এবং বেসরকারি যে সংস্থাগুলো রয়েছে তাদের মধ্যে সমন্বয় খুব জরুরি। আর যদি তা করা যায় তাহলে খুব অল্প দিনের মধ্যে যে সংকট সেটি কাটিয়ে উঠে আবারও ঘুরে দাঁড়াবে নোয়াখালী অঞ্চলের মানুষ।
বন্যা পরবর্তী ক্ষতচিহ্ন স্পষ্ট হচ্ছে ফেনীর দুর্গত অঞ্চলে। পানি নামা অব্যাহত থাকলেও এখনো তলিয়ে ঘরবাড়ি ও সংযোগ সড়ক, তাই বেশিরভাগেরই আর নিজ ঘরে ফেরা হয়নি। রয়েছে ত্রাণের ব্যাপক চাহিদা। তলিয়ে যাওয়া জনপদে শূন্য থেকে শুরু করতে হবে ক্ষতিগ্রস্তদের। ভয়াবহ বন্যায় বিস্মিত মানুষের এখন সব হারানোর হাহাকার।